মানে নিজেদের কারখানা এই জন্য ডেট দিতে হয় না, এই তো অন্যের কারখানা হলে ডেট দিতে হয়। এটা কোথায় লেখা আছে বলেন তো? আপনি একদিনের বেশি কেন মানুষকে এরকম করে বিভিন্ন ডেটে খাওয়াবেন? এটা উঠানো যাবে। আপনার আবার দেখা যাচ্ছে যে এটা উঠে দিয়ে নতুন ভাবে লাগিয়ে দিলেন স্টিকার। তৈরি করেন কোথায় আপনি? দেখি আপনারা যে ক্যাশ মেমো দেখেন তো দেখি। এইগুলো তো ডেট দিয়ে দিয়েছেন তাই না? সবগুলো ডেট দিয়েছেন আজকের, এটা সবগুলো আজকের ডেট দিয়েছেন তাই না? 5 জানুয়ারি। তাহলে আজকে সবগুলো আসছে নিশ্চয়। তাহলে আমরা একটু মিলাই নিই। আপনার এইটাই তো আজকের ক্যাশ মেমো তাই না? এখানে শুধু ড্রাই কেক আসছে 8টি, আর কিছু নাই তো। তাহলে এগুলো আজকে আসছে কিভাবে বুঝলেন? এগুলো তো ড্রাই কেক না, এগুলো তাহলে তো একটাও আজকের না। এগুলো কোথায় কেক লাগছে আমাকে বলেন। হ্যাঁ তো আবার মোট আর কি 13টা লাগে। 8টা কি? এখন আমরা একটু গুনে দেখি কয়টা আছে। 8টা তো আছে বড় সাইজ, তারপরে হাফ পাউন্ডার আছে ওটা দিয়ে 6টা। তো সেগুলো কোথায়? সেগুলো আবার এগুলো নিচে গেল। আমাকে দেন, আমাকে দেন দেখি দিন। কালকের যে ডেট আপনার তো মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়নি, একটা কেক তো 1-2 দিন থাকে, তাই থাকে না? তো আপনি কালকের ডেট দিয়ে কালকের ডেট তাহলে আপনি একদিনের বেশি কেন মানুষকে এরকম করে বিভিন্ন ডেটে খাওয়াবেন? কালকের ডেট, হ্যাঁ সেটার কথাই তো বলছি। যেটা কালকের ডেট দেওয়া, তাহলে আবার বলেন যে একদিনের বেশি ভালো লাগে আপনি 8 তারিখ পর্যন্ত। এগুলো কি দিয়েছেন? এগুলো চেরি ফল স্যার। চেরি ফল না অন্য ফল? স্যার ওই যে মানে গরম স্যার ফল মানে করম চা, তো করম চা চেরি হলো। জি স্যার। ওইগুলো ঠিক আছে? জি স্যার ওই ঠিক আছে। ওগুলো স্যার ওই চালান সব আছে। চালান আছে মানে সব প্রত্যেকটা আইটেম। ডেটটা ঠিক আছে, আগের দিনেরটাই আছে। তেলাপোকা পায়খানা এগুলো পরিষ্কার করেন না? হ্যাঁ পরিষ্কার করে। আপনারা এই যে দেখেন ঠিকানাও লেখা নেই। দোকানের প্রীতম নাম ভবন তো এই জন্য স্যার প্রীতমের নামে চালান আসে। কোনটা? প্রীতম? এটা স্যার প্রীতমের বিল্ডিং স্যার। দোকানের নাম প্রীতম, না স্যার। লেখা আছে মমতাজ বেকারি, দিয়েছেন স্টার বেকারি। নকল, আসলটা তো ওই যে ইয়ে শেপের। এটা আসলটাই, এটা হলো আসল। এই যে এটা আছে আসল, আর ওই গোল রাউন্ড শেপের বোতল দুটো নিয়ে আসে। ওটা নকল, ওরা তো ডিক্লেয়ার দিয়েছে এটা নকল, ওটা বাজার থেকে তুলে নিয়েছে বলেছে। 3 রকমের নাম হলো না? আপনার দোকানের নাম কি? দোকানের নাম স্যার লাইসেন্স স্যার মমতাজ বেকারি। মমতাজ বেকারি, এখান দেওয়া আছে প্রীতম বলে। প্রীতম স্যার বিল্ডিং এর নাম তো এই জন্য স্যার ওই নামে স্যার আর কি মাল আসে প্রীতমের বিল্ডিং। তাহলে এটা নকল, নকলটা এই বিক্রি করছেন? শেপের এটা হচ্ছে এটা আসল। স্যার সব অফিস থেকে আমাদের পরিচালনা করে আমরা কোন অফিস থেকে? মানে ওই জায়গা থেকে সব ওগুলো বের করেন, সবগুলো বের করেন, যেগুলো এগুলো আছে সবগুলো বের করেন। ওই ওদিকে আছে ওগুলো বের করেন, আপনিও বের করেন। কোনো দোকানে এখন এটা পাওয়া যায় না, আপনাদের এখানে এসে দেখলাম। এইটা হচ্ছে আসল। এটার এই সাইজও আছে, বড় সাইজও আছে, এরকমই শেপ। হ্যাঁ, শেপটা সেম। ওনারা আমাদের অফিসে আসছিলেন, এই সেগুলো ব্যাখ্যা দিয়ে গেছেন। এগুলো প্রকিউর করেছেন কোথা থেকে? সব প্রোডাক্ট স্যার অফিস থেকে পড়ে আমরা তার বিক্রি করি। তাহলে আমাদের অফিসে এসে ব্যাখ্যা দিতে হবে, জি স্যার। ঠিক আছে? জি স্যার। আমাদের অফিসে এসে ব্যাখ্যা দিতে হবে। এটা প্রসিকিউশন লেখেন, ওনারা যেহেতু অফিস থেকে দিয়েছেন অফিসিয়ালি। জি স্যার। দেখেন এই ইম্পোর্টারও নেই, বুঝেছেন? শুধু স্টিকার লেখা আছে। আমি একটা ছবি তুলে নিই, তাই না? এই নেসক্যাফে যেটা গোল সেটা আবার রাউন্ড শেপ, ঠিক আছে, গোল্ড বলে লেখা যেটা। এগুলো নকল, আপনি জানেন না? না স্যার এটা আমাদের অফিস থেকে আসে স্যার, আমরা শুধু বিক্রি করি স্যার। ওই কেক গুলো কি ঠিক আছে? একটা কেক বের করে দেন তো আমাদেরকে, বার্থডে কেক। এটা হবে না, এটা উঠানো যাবে তো। অমনস্বনীয় কালি হবে, এটা উঠানো যাবে। দেখি ওটা দেন। অমর্ষণীয় কালি দিলে বেটার। দিয়েছেন, ঠিক আছে, আমরা আপাতত অ্যাকসেপ্ট করলাম, কিন্তু অমর্ষণীয় কালি হতে হবে, যেটা ওঠানো না যায়। এটা তো উঠানো যাবে। মনে করেন ডেট শেষ হয়ে গেল, কি করবেন আপনারা? আবার দেখা যাচ্ছে যে এটা উঠে দিয়ে নতুন ভাবে লাগিয়ে দিলেন স্টিকার, তাহলে তো হয়ে গেল। কিন্তু সেই সুযোগ নেই। ক্লিয়ার? ওই 3টা জব্দ করা হলো, লিখে দিন ওখানে। আপনার ওই যে এই তার হেডকোয়ার্টারের লোক, তাদেরকে জানিয়ে দিবেন যে ভোক্তা অধিদপ্তরে এসে ব্যাখ্যা দিতে হবে এগুলো। আমরা এই বিষয়ে রায়টা এখন দিলাম না, আপনাদের অথরিটি কনসার্ন এর ব্যাখ্যা পাওয়ার পর এরপরে আমরা রায় দিব। আগামীকাল সকাল 9:30টায় ভোক্তা অধিদপ্তরে কোথা থেকে প্রকিউর করছেন সেই ডকুমেন্ট সহ নিয়ে যাবেন। আবার যদি অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে আমরা সহমতভাবে রায় দিয়ে দেবো। একতরফা ভাবে রায় হয়ে যাবে, তখন বলতে পারবেন না যে একতরফা রায় হলো। আপনাদেরকে সুযোগ দেওয়া হলো এটি ব্যাখ্যা দেওয়ার জন্য। আপনি কি পদে আছেন? আপনি কি পদে আছেন? প্রয়োজনে ছিলেন। আমাদের কথা বলেন আমাদের। এই দুইটা একটু বের করেন। ম্যাডাম কি বলেন শুনেন। তারপর নিচে আছে ওই হ্যাঁ, ওই যে এই পারে ম্যাডাম, এই পারে কি আছে ওটা বের করেন দেখি। ওই যে ওটাতে ওইটাও বের করেন। হ্যাঁ
ওই যে মিষ্টি। নিচে কি আছে এগুলোতে? কতদিন আগে লেখা আছে এখানে, ডেট দিয়েছে। মানে নিজেদের কারখানা এই জন্য ডেট দিতে হয় না, এই তো অন্যের কারখানা হলে ডেট দিতে হয়। এর কোথায় লেখা আছে বলেন তো? এটা খুলেন। এগুলো কি বিস্কিট কতদিন আগে এগুলো? এগুলো 2-3 দিন হচ্ছে আমাদের এখানে এখান থেকে রাখছি এখানে উৎপাদন মেয়াদ দেওয়া আছে, যে এটা 3 মাসের মেয়াদ আছে। কোথায় লেখা আছে? কারা তৈরি করছে এটা? কোম্পানি কোন কোম্পানি? আমার কোম্পানি কোম্পানি এদিকে আসেন, আপনি চলে যাচ্ছেন কেন? কাছে আসেন। হ্যাঁ এদিকে আসেন, আপনার কেউ কোঅপারেট করছেন না। এগুলো আপনাদের নিজস্ব ওই যে কারখানায় তৈরি, তাই না? না, এটা অন্য একটা কোম্পানি থেকে অন্য কোম্পানি। কোন কোম্পানি? দেন আমাদেরকে ক্যাশ মেমো দেন, যে কোম্পানির মেমোটা তো স্যার মেমো নেই, কিছু ঠিক নাই তো। আপনার মিষ্টি নিজেদের তৈরি, লেবেল দেওয়া নাই, উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া নেই। বিস্কিটের প্যাকেট, এর বিস্কিট তৈরি করছে অন্য কোম্পানি, সেখানেও লেবেল দেওয়া নেই, আপনার ক্যাশ মেমো নেই। এগুলো তো মেয়াদ দিতে হয়, জানেন না? এটা খুলেন, এটা খুলেন। এর ভিতর কি রেখেছেন এগুলো? দেখেন, কাছে আসেন আপনি। ওইটা কি আছে ওইটাতে? এটা লাড্ডু খোলা অবস্থা রেখেছেন। এর ভিতর তো আরো অনেক কিছু আছে। কত বছর আগে? ও এটা ছানা। হ্যাঁ কি বললেন? ছানা 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 এর উপরই রেখেছে। এবং সেখানে যে কি এগুলো, এটা কতদিন আগে? এটা আইস হয়ে গেছে। এটা তো দুধের, তো এই কারণে এটা আইস করে রাখতে হয়। নাহলে এটা নষ্ট। ওইগুলোতে কি আছে? দই আছে না? ওগুলোতে দই আছে না, ওই তো দই নাই তো। কি আছে? এটা তো আইসক্রিমের ওই যে ওটা কোটা। হ্যাঁ এটা রসমালাই মনে হয়, রসমালাই। মানে কত বছর আগে? কয়দিন মেয়াদ থাকে? মেয়াদ 2-3 দিন থাকে। 2-3 দিন থাকে, 3-4 দিন। আপনি কি বুঝতে পেরেছেন যে ভুল হয়েছে? বলেন তো কি কি ভুল করেছেন? আমাদের এটা ডেট দেওয়া নেই স্যার। কোনটার ডেট দেওয়া? বিস্কুটও নাই, এই যে রসমালাই রসমালাই, দই, বিস্কিট, এগুলোতে কোনোটা ডেট দেওয়া নাই, লেবেল দেওয়া নাই। এটা একটা অপরাধ। আর কি অপরাধ হয়েছে? এই যে ফ্রিজে সব রেখে দিয়েছেন, ডেট এক্সপায়ার হয়ে গেছে। ডেট এক্সপায়ার হয়ে গেছে। এতদিন পরে আসল কথা বলেন, জেনে শুনে তো অপরাধ করেছেন। এগুলো আর করতে জি স্যার। করবেন। প্রত্যেকটা অংশের ব্যাপক ময়লা আছে, দেখেছেন? ঠিক আছে, তো পরিষ্কার করেন না কেন? আমরা করতেছি। এখন করতেছেন, জরিমানা দিবেন আবার পরিষ্কার করবেন। তো জরিমানা না দেওয়া যায় না? আপনারা তো ইচ্ছাকৃতভাবে জরিমানা দিতে চাচ্ছেন, তাই না? সরকার বলছে জরিমানা যেন না হয়, আর আপনারা বলতে জরিমানা হবে না, মানে জরিমানা দিয়ে ছাড়বো, এই তো? ভিতরে আরো অনেক কিছু আছে, মা বাবা বলে বলতেছে। এই যে এইগুলো কি কি যে রেখেছেন আল্লাহ জানে। দিনে ওই যে দই রেখে দিয়েছেন না নরমাল ফ্রিজে, দেখা যাচ্ছে। এই যে স্যার সোন পাপড়ি, যে সন্দেশ সোন পাপড়ি বিক্রি করছে, কোনো টিয়ে কোনো কিছু না। স্টিকার নেই, বাইরে ইম্পোর্টার নেই। ইন্ডিয়ান প্রোডাক্ট না এগুলো? আপনি চকলেটও তাই। বলে দেন। নেন, যান ম্যাডাম কথা বলবে, শুনেন, যান। দেখে ফেলে বলে একান্ন টাকা সিগন্যাল জন্য আছে 37 ধারায় দেওয়া যায়, লেভেল 9 দেওয়া 37। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।